বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। নবম দশম শ্রেণীর আমরা 16.3 থেকে অর্থাৎ পরিমিতি অধ্যায় থেকে এখান থেকে আমরা আজকে যে পর্বটা সেটা হলো 184 নম্বর পর্ব। এই পর্বে আমরা প্রশ্ন একটা আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ আমাদের আগে বোর্ড বইটা বের করতে হবে 317 পৃষ্ঠা। তো এখানে আমরা আজকে এই পর্বে 6 নম্বর প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। এখানে আমাদের পর্ব হিসেবে সিরিয়াল করা, অর্থাৎ 184 পর্বে 6 নম্বর প্রশ্নটা। তো এখানে আমরা থাম্বনেল দেখে বুঝতে পারছি যে আসলে আমাদের প্রশ্নটা কি এবং আলোচনাটা কি। ঠিক আছে, তো আমি আরেকবার পড়ি। একটি বৃত্তাকার পার্কের ব্যাস যা 26 মিটার পার্কটিকে বেষ্টন করে বাহিরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। পথের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, এখানে বৃত্তের ক্ষেত্রফল এবং বাইরে 2 মিটার সহ যে পথ আছে সেটাকে ব্যবহার করে আমাদের পথটি শুধু ক্ষেত্রফল বের করতে হবে। তো আজকে আমি প্রশ্নটা উঠাইলাম না, তো প্রশ্নটা না উঠিয়ে আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। প্রশ্ন নম্বর 6। ঠিক আছে, তো এখানে আমরা লিখতে পারি, দেওয়া আছে পার্কের ব্যাস। এখানে আমরা সাজে বুঝে লিখব। দেওয়া আছে পার্কের, সংক্ষেপে পার্কের পার্কের ব্যাস। তো পার্কের ব্যাস যদি থাকে এটা আমরা ব্যাসার্ধ বের করতে পারি। অর্থাৎ পার্কের ব্যাসকে আমরা 2 দ্বারা প্রকাশ করি। এখানে দেওয়া আছে পার্কের ব্যাস, একটি বৃত্তের পার্কের ব্যাস 26 মিটার। এটা কিন্তু আমাদের দেওয়া আছে। তো ব্যাস থাকলে অবশ্যই আমরা বুঝি যে এটা পার্কের কথা উল্লেখ আছে, আমরা পার্কের হিসেবে রাখবো, অর্থাৎ ব্রড হিসেবে। আর ব্যাস থাকলে আমরা কি করতে পারি, ব্যাসার্ধ বের করতে পারি। ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো যাই হোক, এখানে 26 আর 2 দ্বারা ভাগ হয়ে যাবে মিটার। কাটাকাটি করলে কত হবে, 13। তো 13 মিটার। আর এর মান অর্থাৎ ব্যাসার্ধ আমরা কত পেলাম, 13 মিটার। এখান থেকে আমরা, তো এখানে বৃত্তাকার, তো বৃত্তাকার পার্ক, তো বৃত্তাকার মানে একটা কি, বৃত্তের। তো বৃত্তাকার বা পার্কের একটা বৃত্ত এখানে উল্লেখ করে আছে যে একটি বৃত্তাকার পার্কের ব্যাস, তো পার্কটা হবে বৃত্তাকার। তো আমরা সহজ কথায় আর এর মান পাইলে আমরা কি বৃত্তাকার ক্ষেত্রফলটা বের করতে পারি। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি অর্থাৎ পার্কের ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল। তো এটার সূত্র হলো কি, পাই আর স্কয়ার। বা বৃত্তের ক্ষেত্রফল বা পার্কের একই জিনিস। তো পার্কের কথা উল্লেখ আছে পার্কের, তাহলে বৃত্তাকার আছে, তাহলে আমরা বৃত্তের বা পার্কের এখানে আছে, তো পার্কের ক্ষেত্রফল লিখতে পারি পাই আর স্কয়ার। আর ক্ষেত্রফলের জন্য আমরা লিখতে পারি বর্গ। আর মিটারটা এককটা আছে মিটারে, আমরা মিটারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এইটা। তো এখন এটা আমরা ক্ষেত্রফলটা বের করে নেই। অর্থাৎ পায়ের মান তো আমরা জানি 3.1416। আর এর মান কত, আর মান হলো 30। তার উপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার। আর বর্গ মিটার আছে, মিটার। তো এটা আমরা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশনে কি আসে আমরা দেখব। ঠিক আছে, তো অর্থাৎ এখানে আমরা ক্যালকুলেশন করার আগে সুবিধার থেকে, অর্থাৎ সুবিধার জন্য 3.1416 রাখলাম। আর এখানে 13 এর উপর স্কয়ার মানে 13 হবে 2 বার গুণ। ঠিক আছে, 13 ইনটু 13 গুণ করলে আসবে এখানে। আমরা ক্যালকুলেটর ব্যবহার করব সবাই। 169। ঠিক আছে, তার মানে এটা হলো 169। তো এটাকে পুরোটা অর্থাৎ 3.1416 ইনটু 169 কে আমরা গুণ করে দিব। তো 3.1416, এটা আমি মুখস্থ কিছু লিখতেছি না, সব কিছুই এখানে হ্যাঁ বুঝে বুঝে লিখতে হবে। অর্থাৎ এখানে আমরা পাইলাম 530.930 বর্গ মিটার, বর্গ মিটার প্রায়। এখানে একটা প্রায় লিখব, কারণ এখানে আমাদের আসছে দশমিক, এজন্য আমরা প্রায় লিখলাম। তো আরেকটা প্রশ্ন, মানে একটা প্রশ্নর শর্ত অনুযায়ী আমরা বের করতে পারলাম। তো এখানে দেখো একটা বৃত্তাকার পার্ক দেওয়া আছে বা বৃত্তাকার পার্কের ব্যাস। এখানে আমরা বৃত্তাকার কথাটা লিখলে ভালো হয়। ঠিক আছে, অর্থাৎ বৃত্তাকার কথা উল্লেখ আছে, আমরা বৃত্তাকার লিখতে পারি, তাহলে একটু সুবিধা হয় বুঝতে। বৃত্তাকার, বৃত্তাকার পার্কের ব্যাস, অর্থাৎ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, বৃত্তাকার
পার্কের ক্ষেত্রফল। ঠিক আছে, তো এখানে আর এর উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু একটা ক্ষেত্রফল বের করতে পারলাম। যদি এখানে বৃত্তের কথা উল্লেখ না থাকতো তখন কিন্তু আমরা ক্ষেত্রফলটা বের করতে পারতাম না। তো যাই হোক, এটা আমরা সহজ করতে বৃত্তাকার পার্কের আমরা ক্ষেত্রফলটা বের করে নিলাম। এখানে 530.930 বর্গ মিটার প্রায়, দশমিকের জন্য প্রায় লিখলাম। তো এরপর পরে একটা কথা উল্লেখ করা আছে। তো দেখো এখানে সবাই মিলে আমরা দেখি তো বইটা একটু। তো পার্কটিকে বেষ্টন করে, অর্থাৎ এই যে পার্ক, বৃত্তাকার একটা পার্ক আছে, এটাকে বেষ্টন করে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। তো 2 মিটার যদি একটা পথ থাকে, তাহলে একটা যদি আমরা এখানে বৃত্ত অঙ্কন করি, অর্থাৎ দেখো সাপোজ ছোট্ট একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা একটা বৃত্ত, একটা পার্ক। তো পার্ক যদি থাকে, তো এই যে 2 মিটার, প্রত্যেকটা চতুর্দিকে আমাদের 2 মিটার করে কি আছে, 2 মিটার করে প্রশস্ত আছে। কয় মিটার, মানে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। তাহলে সেটাকে ব্যবহার করে আমরা লিখতে পারি। তো এটা একটা যদি বৃত্ত হয় এবং প্রত্যেকটা, অর্থাৎ এই যে প্রত্যেকটা চতুর 2 মিটার করে, 2 মিটার করে, অর্থাৎ 2 মিটার করে। ঠিক আছে, তো একটা বৃত্ত, তো 2 মিটার হলে এখন আমরা একটা ভাষা লিখতে পারি, আবার আবার কথাটা লিখতে পারবো, অর্থাৎ আবার এখানে লিখতে পারি পথ সহ, পথ, এখানে পথের কথা উল্লেখ আছে, আমরা পথ সহ পার্কের ব্যাসার্ধ। তো পথ সহ পার্কের ব্যাসার্ধ, তো পথ সহ, তো আগের একটা ব্যাসার্ধর মান অর্থাৎ 13 পেয়ে গেছি না, 13। তো পথ সহ মানে এটা কি করতে হবে, যোগ করতে হবে, অর্থাৎ 13 মিটার ছিল একটা ব্যাসার্ধ, তো তার সঙ্গে আবার 2 মিটার পথ আছে, তাহলে এটা যোগ করে দিয়ে যা ফল পাবে সেটা আর দেখে যোগ করে দেই, 13 আর প্লাস 2 বাই 15 মিটার। ঠিক আছে, এইটা কিন্তু আমরা বের করতে পারলাম। তো এরপর পথ সহ, এখানে আমরা লিখি পথ সহ এই যে পার্কের, এখানে পার্কে লিখলাম, পার্কের ব্যাসার্ধ আছে না, তো ব্যাসার্ধ আমরা বের করে আমরা কি করতে পারি, এটাকে এটারও আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। অর্থাৎ সহজ কথা, পথ সহ পার্কের ক্ষেত্রফল। তো পথ সহ পার্কের ক্ষেত্রফলের সূত্র কিন্তু একই হবে, কিন্তু মানগুলো শুধু চেঞ্জ। তো পাই আর স্কয়ার বর্গ, বর্গ ক্ষেত্রফলের জন্য বর্গ, আর মিটারটা আছে, আমরা খুব সুন্দর করে মিটারটা বসাই দিব। তো পায়ের মান তো আমরা জানি 3.1416, আর আর এর মান এটা হলো 15, তার উপর হোল স্কয়ার বর্গ মিটার ডট ডট। ঠিক আছে, তো এখানে আমরা ডিটেইলস ভাবে করব না। তো দেখো এখানে এখানে আমরা, তো 15 কত, 15 এর উপর স্কয়ার মানে কি হয় আমরা তো জানি, 15 এর উপর স্কয়ার মানে এটার উপর স্কয়ার মানে কত হবে, 15, অর্থাৎ 15 গুণ হবে ডাবল, 15 ইনটু 15, অর্থাৎ 15 ইনটু 15, এখানে চলে আসবে 225 বর্গ মিটার। ঠিক আছে, এইটাই। তো এটাকে আমরা গুণ করে দিতে পারি, অর্থাৎ 3.1416 ইনটু 225, এটাকে গুণ করলে আমরা কত পাবো, এটাকে গুণ করলে 706.86 বর্গ মিটার। তো বর্গ মিটার প্রায়, এটাও আমরা প্রায় দিব, কারণ এখানে এই ক্ষেত্রফলটা কি আসছে, দশমিক আসছে। তো যদি এসে থাকে তাহলে এটাকে আমরা প্রায় লিখলাম। তো এখানে দেখা যায় একটা হলো বৃত্তাকার শুধু পার্কের ক্ষেত্রফল, আর একটা হলো বৃত্তাকার যে এটা পথ সহ যে পথটা আছে 2 মিটার করে, এটা সহ কিন্তু আমরা কি করে দিতে পারলাম, হ্যাঁ, ব্যাসার্ধকে ব্যবহার করে এটাকে আমরা ক্ষেত্রফল বের করতে পারলাম। তো এখানে আমাদের বের করতে বলছে পথটার ক্ষেত্রফল, শুধু পথ, অর্থাৎ এই পথটা কতটুকু আছে এটা আমাদের কি করতে হবে, বের করে কিন্তু দেখাইতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর একটু মনোযোগ চিত্রটার দিকে তাকালে বুঝতে পারবো। অর্থাৎ প্রথম এই যে গোলটা ছিল, বৃত্তটা ছিল, এই বৃত্তটা এটা আমাদের ছিল একটা কি পার্ক ছিল, গোল আকার অর্থাৎ বৃত্তাকার। তো তারপর এই পার্কটার চতুর্দিকে অর্থাৎ আরেকটা বৃত্তাকার 2 মিটার প্রশস্ত ছিল, অর্থাৎ প্রস্থ এরকম, মানে এতটুকু 2 মিটার করে ছিল প্রত্যেক পাশে। তো যদি থাকে তাহলে কি করতে পারি আমরা, তো এই যে আমরা ব্যাসার্ধ তো বের করলাম, তো এখানে এই যে বৃত্তাকার অর্থাৎ একটা বৃত্তের বিন্দু, এটা আমরা কি জানি, পুরোটা মিলে আমরা কি জানি ব্যাস, আর এটার অর্ধেক বের করলে আমরা ব্যাসার্ধ পাই। তো এই যে ব্যাসার্ধ আর এই যে 2 মিটার, অর্থাৎ যোগ করে দিলে যে ফলাফলটা আসবে সেটা হলো 50 মিটার। তো এটা একটা ক্ষেত্রফল বের করার পর এটা একটা ক্ষেত্রফল বের করব, তারপর দেখা যাবে যে বৃত্তের ভিতরে অর্থাৎ এতটুকু
আবার বৃত্তের বাহিরে, অর্থাৎ দেখো এরকম একটা, হ্যাঁ, চতুর্দিকে একটা রাস্তার মতো দেখা যেত, সেই রাস্তার অর্থাৎ পথ, এখানে পথের কথা উল্লেখ আছে। তো এখানে আমরা পথটির ক্ষেত্রফল অর্থাৎ পথটির ক্ষেত্রফল, ঠিক আছে। তো পথটির ক্ষেত্রফল আমরা কেমনে বের করব? তো এই যে একটা বৃত্তাকার ক্ষেত্রফল, এটাকে, আর এটা একটা পথ সহ বৃত্তের ক্ষেত্রফল বা পার্কের ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফল, দুই ক্ষেত্রফল থেকে অর্থাৎ বাদ দিলেই, দুইটা ক্ষেত্রফল থেকে একটা ক্ষেত্রফল বাদ দিলে আমরা পথটির ক্ষেত্রফল পেয়ে যাবো। অর্থাৎ এই যে পথটুকু কতটুকু ছিল সেটা আমরা খুব সহজে বের করতে পারি। তো এখানে আমরা পার্থক্য দেখাইতে হবে। তো এখানে দেখা যায় ক্ষেত্রফল এটা ছোট এটা বড়, অর্থাৎ আমরা জানি বিয়োগ করতে হয় বড় থেকে ছোট, অর্থাৎ 706.86 মাইনাস, আর এখানে 530.930, ঠিক আছে এইটা। তো এখানে বর্গ মিটার, এখানে এটা বাদ দেওয়া যাবে না, তো মিটার আছে মিটার, হ্যাঁ এটা প্রায় তো থাকবে, প্রত্যেকটার ক্ষেত্রগুলি প্রায় আছে। তো এইটা, তো এখান থেকে আমরা মাইনাস করে যে ফলাফলটা আসবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এখানে মৌখিক ভাবে না করে আমরা এখান থেকে বিয়োগ করতে পারি। যাই হোক, এখানে আবার ওঠে, এখানে কত, আচ্ছা 0.86 মাইনাস 530.930, তো এইটা, অর্থাৎ এখানে আমরা পেয়ে গেলাম 175 দশমিক। তো যাই হোক, যেটাই হবে সেটাই আমাদের ফল, অর্থাৎ 175.93 বর্গ মিটার প্রায়। তো বর্গ মিটার প্রায়, এটাই আমরা অ্যান্সারটা দিয়ে দিব, অর্থাৎ ANS, ঠিক আছে। অর্থাৎ এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এটা আমাদের যদি অ্যান্সার হয়ে থাকে, একটু মিলার চেষ্টা করবো আমাদের উত্তরটা সঠিক আছে কিনা। তো এটা আমাদের হলো 16.3, না 16.3-এর 6 নম্বর, অর্থাৎ 175.93 বর্গমিটার প্রায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে বন্ধুরা আরেকবার প্রশ্নটা সহ বুঝিয়ে দিব যে কেমনে হলো, ঠিক আছে। কোনো অঙ্ক আসলে কঠিন না। তো এখানে প্রশ্নটা পড়ে, একটি বৃত্তাকার পার্কের ব্যাস দেওয়া আছে 26 মিটার। তো অর্থাৎ একটা বৃত্তাকার পার্ক, এই যে প্রথম যেটা অঙ্কন করলাম, এটা বৃত্তাকার একটা পার্ক যদি হয়, সেটার ব্যাস ছিল 26 মিটার। এই যে দেখো এখানে আমরা দেওয়া আছে বৃত্তাকার পার্কের ব্যাস 2r, অর্থাৎ ব্যাসকে আমরা 2r দ্বারা প্রকাশ করি, এখানে দেওয়া আছে মিটার 26 মিটার। তো বৃত্তাকার পার্কের ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারি, অর্থাৎ r = 26/2, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করে দিলে কত পাওয়া যাবে, 13। তো 13 মিটার, ঠিক আছে, অর্থাৎ r মান পেয়ে গেলাম। তো বৃত্তটা বৃত্তাকার পার্কের ব্যাস থেকে ব্যাসার্ধ বের করলাম। এই বৃত্তটা কতটুকু ছিল সেটা আমরা পরিমাণ হিসেবে, অর্থাৎ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, তো এটা সূত্র πr² বর্গ মি বা মিটার। তো পায়ের মান 3.1416 ইনটু আর এর মান হলো 13, আর স্কয়ার আছে স্কয়ার বর্গ মিটার, ঠিক আছে। তো ক্যালকুলেশন করলে, অর্থাৎ এটা 3.1416 যা আছে তাই, এই 13 এর উপর স্কয়ার মানে 13 হবে ডাবল, অর্থাৎ 13 ইনটু 13 গুণ করলে হবে 169 বর্গ মিটার ডট ডট। 3.1416 ইনটু 169 কে আমরা যদি গুণ করে দেই 530.930 বর্গ মিটার প্রায়, কারণ এখানে আমাদের দশমিক আসছে, মানে দশমিকের পর কোনো সংখ্যা থাকলে এটা প্রায় লিখি, ঠিক আছে, এটা চলে গেল। তো দ্বিতীয় স্টেপে এখানে প্রশ্নটা বলা আছে যে পার্কটিকে বেষ্টন করে, অর্থাৎ এই যে একটা পার্ক, হ্যাঁ এইটা একটা পার্ক, তো বেষ্টন করে, তো বেষ্টন করার পর 2 মিটার প্রশস্ত, অর্থাৎ 2 মিটার করে যদি এই পার্কটা যে 2 মিটার করে, প্রত্যেকটা 2 মিটার করে বাড়ানো হয়, যদি 2 মিটার করে বাড়ানো হয়, একটি পথ পাওয়া যাবে বা পথ আছে। তো 2 মিটার একটু পথ আছে, সেখান থেকে আমাদের পথটির ক্ষেত্রফল শুধু বের করতে বলছে। তো যাই হোক, এখন দ্বিতীয় স্টেপ আবার পথ সহ, আগে ছিল পথ বাদ দিয়ে, তো এখন পথ সহ পার্কের, এখানে ডট মানে যে পার্কের পথ সহ পার্কের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ, একটা ব্যাসার্ধ আমরা বের করছি কত, 13, এই যে 13, যদি এখানে বলছে সহ, অর্থাৎ এই যে বৃত্তের 2 মিটার প্রশস্ত সহ, তার মানে এটাকে যোগ করতে হবে, অর্থাৎ এটাও আমাদের কি 13 মিটার, এটাও আমাদের কি
আর এর মান অত ব্যাসার্ধ, আর 2 এটা আমাদের কি ব্যাসার্ধ, অর্থাৎ দুইটা ব্যাসার্ধ যোগ করলে কত আসবে 15 মিটার। ঠিক আছে, তো এখানে পথ ও পার্কের এখন ব্যাসার্ধ বের করতে পারলাম, এখানে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। তো এটারও ক্ষেত্রফল কিন্তু সূত্র একই, অর্থাৎ পাই আর স্কয়ার। তো এখানে বৃত্ত সংক্রান্ত 16.3 এর বৃত্ত সংক্রান্ত সেটারই ক্ষেত্রফল বের করতে পারি, অর্থাৎ পাই আর স্কয়ার বর্গ মিটার। তো পায়ের একটা নির্দিষ্ট মান আমরা ব্যবহার করে থাকি 3.1416 ইনটু আর এর মান, এই যে আর এর মান, অর্থাৎ আর এর মান 15, তারপর সূত্র ইউজ করা আছে, স্কয়ারটা দিয়ে দিলাম। আর এখানে 3.1416 আর 15 এর উপর স্কয়ার মানে 15 হবে ডাবল, তো এখানে 225 বর্গ মিটার। তো এখন 3.1416 কে এখন 225 অর্থাৎ 225 দ্বারা ইনটু গুণ, অর্থাৎ গুণ করে দিলে 706.86 বর্গ মিটার দশমিকের জন্য প্রায় লিখতে পারি। তো এখন পথটির ক্ষেত্রফল, যে পথটি আমাদের ক্ষেত্রফল, এই যে পথ, এই মানে সাদা অংশটার ভিতরে, তো পথটা আমাদের ক্ষেত্রফল বের করতে চাই। তো বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা কিন্তু পথটির ক্ষেত্রফল পেয়ে যাবো, অর্থাৎ এটা পেয়ে গেলাম বিয়োগ করলে 175.93 বর্গ মিটার প্রায়, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো সেক্ষেত্রে বন্ধুরা আজকের পর্ব এতটুকু ছিল এবং খুব গুরুত্বপূর্ণ ছিল। তোমরা অঙ্কটা আশা করি আমরা মানে খুব সহজে তোমরা বুঝতে পারছো এবং আমি বুঝিয়ে দিতে পারছি। তো আশা করি এইভাবে সূত্রকে ব্যবহার করে প্রশ্নকে ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ করার পর খুব সহজে আমরা কিন্তু সমাধান করতে পারবো। তো পরবর্তী এরকম নিত্য নতুন প্রত্যেকটা দিন ক্লাস পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে যে কোনো ক্লাস আমি আপডেট করি না কেন সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। আর ক্লাসটা ভালো যদি অবশ্যই লেগে থাকে একটা লাইক থাকবে, বন্ধু বান্ধবের সঙ্গে ক্লাসটা শেয়ার করো যাতে ওরাও সুযোগ পায়। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব সহজে এই প্রশ্নটা নোট খাতে উঠে নিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।